হাই এভরিওয়ান, আজকে আপনারা লইয়া আমার বন্ধুর বিয়া খাইলেমো। আপনারা দেখবার আমরা খাইমো ওলা আর কি। বাক্কা দিন বাদে বিয়া খাইছি গাইজ। মানে কিতা হইতাম, মন ইচ্ছা আসলো যে একটা বিয়া খাইতাম, আর এমন বিয়ার মাঝে যাইতাম যাতে উপভোগ করতাম পারি, যাতে মন খোলা একটা আনন্দ আছে নানি ওটা যাতে ফিল করতাম পারি, যাতে বালা মতো খাইতাম পারি, যাতে সবে খাওয়ার মাঝে খুব খেয়ার করে ওলা আর কি। মানে যেটা আমরা সবর চাওয়া থাকে। তো আমরা গিফট লইয়া বাড়ি যেরাম গিফট লইয়া বাড়ি আমরা আইটটা আইসি পল্লবী কমিউনিটি সেন্টার। আপনারা বিশ্বাস করে না, সত্যি আমরা কিন্তু আইটটা গেছিও, আইটটা আইসিও। কারণ হয়েছে গিয়া বাসা খান্দাত থাকলে সুবিধা যেটা হয় আর কি। বাইদা ওই লাখ বালা যে খান্দাত দূরই কোনা খানো ফরছে না, নাইলে হয়তো বা আমার তাইন গেলানে আমার বন্ধুর বিয়াত, আর আমি বাসাতই তাকে গেলাম কিনা বাচ্চা কাচ্চারে লইয়া। বাই দা ওয়ে এই ক্লিপগুলা খেয়ে নিছেন জানেনি আমার জানে জিগার বান্ধবী শিরূপা। সত্যি কথা বলতে কিছু সম্পর্ক নানি রক্তের সম্পর্কের ঊর্ধ্বে যায়গি। আবার অনেকেই আমরা প্রকাশ করি যে ওগো আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার বেস্ট, মানে সব কিছু আমরা বেস্ট মানে ব্যক্তিত্বের তালিকায় রাখি অথবা পছন্দের তালিকাত রাখি, এই না আমার প্রিয় ব্যক্তিত্ব। বা ফ্রেন্ডের বেলায় এগো আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট বান্ধবী। আসলে বেস্ট বলতে দুনিয়াত কিচ্ছু নাই। আপনার উপস্থিতিতে যে আপনারে কেয়ার করব, মানে সব সাইড মিলাইয়া সে ওই বেস্ট। তো বেস্ট ওইয়া মানে বেস্ট থিং কইরা বেস্ট বলতে কিতা করিলেরা নাথিং। সো আমি মনে করি মানে আপনি যেখানে যাইবা আর এই উপস্থিতিতে আপনি যেখানে দাম পাইবা, মূল্য পাইবা, মানে ও জাগই বেস্ট, ও জাগার মানুষই বেস্ট। সো আশা করি সবরে বুঝাইতাম পারছি। ও দেহকা সৌমিত্র এবং প্রাপ্তির বিয়ে। সৌমিত্র হইছে গিয়া আমরার বন্ধু, আর প্রাপ্তি হইছে গিয়া বন্ধুর বউ। বাই দা ওয়ে আমি কিন্তু কোনাখানো গেলে নানি ক্যামেরা বার করা আমার কিন্তু খুবই গো। যাই হোক, যেটা দেখাইবার দেখাই, যেটা মানে দেখাইবার নাই এটা কিন্তু আপনার লগে শেয়ার করি না বা দেখাই না। তো তার দ্বারা গিয়া তো ছবি চাবা তুলইছে অন হে হয় তুই তো ব্লগ করস তে করিলা একটা ব্লগ। বাই দ্য ওয়ে তার কথায় নানি আমি স্টার্ট করছি। আদারওয়াইজ আমি জাস্ট আমরা সিঙ্গেল মানে স্টিল পিকচার যেটা হয় আর কি, ওগুলো আমরা দুই একটা তুলছি, দ্যাটস ইট। আর হে হওয়ার পরে নানি আমারে মনে করাইয়া দিছে হয় তুল, মানে ইচ্ছা মতো তো ক্যামেরা ওইতাছে। আর হে আমারে কিন্তু মানে আমারে পারমিশন দিছে, আমি কিন্তু পারমিশন নিছি না। হে আমারে হয় তুই তো ব্লগ করস, আমরা লইয়া করিলা একটা ব্লগ, দ্যাটস ওয়াই আমি কিন্তু স্টার্ট করে দিছি। আর এখানে আমার জানে জিগার বান্ধবী শিরূপাও আইসলো, সবটা মিলাইয়া ফাটাফাটি একটা বিয়া খাইছি। আসলে এমন বিয়া খাওয়া সত্যি ভাগ্যের বিষয়। কোনো বিয়াত দেখবা রক্তের সম্পর্কের কোনো বিয়াত গিয়াও আপনি আদর খদর ফাইতায় নাই, মানে খানির কোনো খেয়াল করে না কেউ, বা কেউ খাইছেনি না কিতা দিছেনি, মানে এক কথায় মানে তুমি গেছো গরিব ছোট লোক। তো যাই হোক, এই টাইপের বিয়াত আমি যাইও না। আর যত রেয়ার বিয়াগুলাত গেছিও নানি ম্যাক্সিমাম বিয়ার মাঝে ওই নিজেরে বিক্ষুক মনে হইছে যে আমি ই গাঁয়ের খেও নাই, যদিও আমার লাইফে আতে গোনা দুই একটা বিয়া খাইছি মাত্র। আর এর মাঝে স্পেশালি আমি এনজয় করছি শিরূপার বিয়া স্পাইসি তৈছিল। আর আমার তো ওই যে কই বেস্ট ফ্রেন্ড অঞ্জুর তো বিয়ার মাঝে দাওয়াত পাইছিলাম 14 দিন আগে ওই, অথবা বিয়ার শুরুতে ওই, কিন্তু যাইতাম পারছি না আর কি। তাই তো মণিপুরি বুঝুই নানি কমলগঞ্জ, তো ওইখানের মাঝে অত দূর ওই আর এই টাইমে আমি যাইতাম পারছি না। তাই কিন্তু আমার বিয়ার 3 দিন আগেও আমরা বাসাত আসলো। এর মাঝে তো যত কীর্তি আমরা দুগ্গে মিল্লা করছি, এমনকি বিয়ার দিনও আমার লেহেঙ্গা ফিন্দিয়া তাই বমি করে তাই জ্বর আইছিল, আমারও জ্বর আছিল। আমার বিয়ার সাজগুজে লেহেঙ্গা ফিন্দা তাই ফিটের মাঝে আমি মাঞ্জা দিলাম আমরা টিউবওয়েল অফিসে দিই। মানে বহুত কাহিনী, বহুত স্মৃতি জড়িত আছে। তো আমার তাই নিদিকে ক্লিপ নিরা দেখতেই পারা কিতা হইতাম গাইজ, মানে কিছু এক্সপ্লেইন হইলে আসলে শেষ করা যাইতো নাই। মানে এতটা আনন্দ পাওয়া যায় কিছু কিছু জায়গাত গেলে। আর আমার লাইফও আমার স্কুল ফ্রেন্ড দুই একটার বিয়া খাইছি, তারা আমারে ফোন দিতে আমার আব্বারেও ফোন দিয়া খান্দা যে আমরা বেস্ট ফ্রেন্ড মানে রাহেলা বা রাহু, মানে তাই আমার আর বিয়াত আইতইব ওলা আর কি। সো আমার আব্বা তো খুব কাইন্ড পারসন। তো তাই নখন মামনি যাইয়োগি যে রিকোয়েস্ট করছে যাইয়োগি। আমি সাধারণত আমার রক্তের খেউরির ওই বিয়া শাদি যাই না ওলা আর কি, ও ক্যাটাগরির আমি মূলত। আসলে আমার বালা লাগে না। আর যাওয়ার পরে যদি কোনোখানো মূল্যায়ন পাই না তে শুনছেন গিন্না লাগে নানি, তো ওতান্তের বিয়া আমি নাম ধরতাম চাই না, ওতান্তের নেক্সট জেনারেশনের বিয়া ইতা আমার টার্গেট জিন্দিগি তো দেখার আন্দরিয়া দেখাইলো মানে কোনটা হইতো না ব্লগও দেখাইলো আচ্ছা ও আচ্ছা হাই খাইতানি চিকেন পুরা সৌমিত্রের বিয়া, আমি আর রাখো আইছি চিকেন খাওয়ার। চিকেন দেখাও। হাই
তুই এখন তো রাত দিবি আমার হাত দিয়ে বামাত দিয়ে আমার কোনো আমি দেখাইলাই সেন্টার দেখাইলাই ঘুরাইয়া সৌমিত্রে দেখা যান নো দূর স্টেজ দেখা যান ইগুনতেরও কত জোড়া তালি আমরা সুন্দর সুন্দর পোর্শনটা দিব যাই হোক আগের খাইলা খবি সকলতের কথা মানে মনে হইরা নানি আমার টেম্পার গরম হয়ে গেছিল কি তো আমার বন্ধুর বিয়ার খানি কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম ফাটাফাটি হয়েছিল তো যাই হোক খাসির মাংস আসলো যেহেতু আমার বন্ধু হিন্দু খাসির মাংস আসলো চিকেন আসলো চাইনিজ ভেজিটেবল আসলো একটা জলপাইয়ের আচার আসলো একটা টিকিয়া কাবাব আসলো টিকিয়া কাবাব মনে হয় চিকেনের না ফিশের আসলে হইতে পারতাম নাই মানে এত মজা হয়েছে এটা আইডেন্টিফাই করা বড় মুসিবত মুশকিল হইয়া পড়ছিল মানে সবটাও আসলো একটা ডালও আসলো আর তো সাথে লেবু টেবু এসে আর ফুলার ভাত আসলো আর কি নর্মাল যে রাইস ফুলাও ফ্লেভার খুব বেশি তেল টেল কিচ্ছু নাই নর্মালি সবাই এনজয় করছে মানে খাবারটা বিশেষ করে সবাই প্রশংসা করছে সব আইটেম খুব বেশি মজা রইছিল সৌমিত্রর বিয়ার সৌমিত্র তুই যদি ব্লগ দেখস সত্যি রে ভাই তোর কইসলাম না স্টেজ গিয়া তুই কইসলে যে সবটা ঠিকঠাক আছে নি কইলাম বলে সব আইটেম যে মজা রইছে খুব বেশি মজা রয়েছে আশা করি খেয়েও বাদ হইতো নাই তো লাস্ট মুহূর্তে যখন আর কি আমরা বারোই যেতাম গিয়ে আমরা তো স্টিল পিকচার অনেক তুলছি আপনারা মানে ব্লগের শেষে অবশ্যই দেখতে পারবো আমি দিয়া দিমু আর আমরা বন্ধুর বউ কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরী তো যাই হোক আমি তার দাম্পত্য জীবন সুখে যাক এই দোয়া করি আর আমরা তারারে গিফট করছিলাম ব্লেন্ডার বেশি বেশি হইয়া জুস টুস বানাইয়া খাইও বুঝছো নাকি তা হয়েছি আর আমরার কথা মনে হইল বাই দ্য ওয়ে বিয়ার মাঝে আমরা অ্যাটেন্ড করছিলাম মানে জয়েন করছিলাম তার সাথে আমি আমার হাব্বি আমার বান্ধবীর হাব্বি ও দেখতে পাররা আর আরেকজন আছেন খলিল ভাই আমি আমার 2 বাচ্চারে লইয়া গেছিলাম আমার বান্ধবীরও কিন্তু 2টা ছেলে তাই তুই আইছে তাই বাসার যেহেতু মানুষ আছেন আর আমার বাসার তো খেয়েও নাই সো আমি খার কাছে রেখে দিতাম যাই হোক ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আপনার ওপিনিয়ন কমেন্ট সেকশন খোলা আছে জানাইবা আল্লাহ হাফেজ